আচ্ছা, আমার মতো আর কার, কার ভালো লাগে রাতের শহরে রিক্সা করে ঘুরতে? আমার তো ভীষণ ভালো লাগে রাতের শহরে রিক্সা করে ঘুরতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। আজকে যখন অফিস টাইম শেষ হচ্ছিল, তখন হঠাৎ করে বাবু ফোন দিয়ে বলতেছে যে, "চা খাবা? আসো, চা খাই।" তো আমি ভাবলাম যে, "ঠিক আছে আসতেছি।" ভালোই তো হয়, ওখানে হচ্ছে যে স্টেডিয়ামের এখানে একটা চায়ের দোকান আছে, ওখানে মালটার চা পাওয়া যায়। হসপিটালের সামনে থেকে একটা রিক্সা নিয়ে তারপর হচ্ছে যে ওখানে গেলাম রিক্সা নিয়ে একাই ছিলাম, ঘুরতে অনেক ভালোই লাগতেছিল। রাতের বেলা কিন্তু আমার কাছে রিক্সায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে। অনেক চারপাশে অনেক লাইটিং থাকে। তারপরে দিনের বেলা থেকে রাতের বেলা অনেক ভালো লাগে আমার কাছে রিক্সা দিয়ে ঘুরতে। আমি আর বাবু প্রায় সময় রাতের বেলা রিক্সা দিয়ে ঘুরি। চাঁদপুরে এখানেই আমরা রিক্সা নিয়ে তারপর হচ্ছে যে সেই চাঁদপুরের যে বড় স্টেশন আছে সেখানে চলে যাই। ভালো লাগে অনেক। তারপরে একটু চা খাই। মানে চা খাওয়ার জন্য হলেও আমরা দুজনে যাই। একটু ঘোরাঘুরি করে তারপর আবার বাসায় চলে আসি। রিক্সা থেকে নেমে দেখি ওখানে চাঁদপুরের মতলব থেকে আমান ভাইয়া আসছে। তো আমান ভাই বলতেছে যে, "আসেন ভাবি আমরা একসাথে নাস্তা করি। সন্ধ্যার নাস্তাটা ওখানেই করে ফেলি।" তো আমরা আবরারে গিয়েছিলাম। আবরারের চিকেন তান্দুরিটা আমার কাছে ভালো লাগে অনেক। মানে ক্যাফে জিন্ডার থেকে আবরারের চিকেন তান্দুরিটা আমার কাছে ভালো লাগে। মানে এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আমরা ৩ টা চিকেন তান্দুরি অর্ডার করেছিলাম। সাথে নান ছিল। বেশি কিছু অর্ডার করিনি। কারণ সন্ধ্যাবেলা তো আমরা এখন দিন শিফট থাকে। আমরা দুপুরে খেতে, খেতে ৩ টা বেজে যায়। তারপর হচ্ছে যে আমরা সবাই খাচ্ছিলাম। অনেক আমার কাছে অনেক ভালো লাগতেছিল। অনেক ঝাল, ঝাল ছিল। আমি বলেছিলাম একটু স্পাইসি করে দিতে। মানে আজকের এই ট্রিটটা একদম হঠাৎ করে আমান ভাইয়ের কাছ থেকে পেলাম। আমি গিয়েছিলাম চা খাওয়ার জন্য। মানে আমাকে চা খাওয়ার জন্য ডাকা হয়েছিল। তো চা খেতে গিয়ে যে আবরারে গিয়ে চিকেন তান্দুরি ট্রিটটা পেয়ে গেলাম। থ্যাংক ইউ আমান ভাই। হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। যেই খাবারই আমি খাই না কেন আমি খুব মনোযোগ সহকারে খাই। মানে খুব মনোযোগ দিয়ে আমি খাবারটা খাই। খাবার টেস্টটা বোঝার চেষ্টা করি যে আর মনোযোগ দিয়ে না খেলে কিন্তু খাবারের টেস্ট আসলেই বোঝা যায় না। আর আমার পছন্দের খাবার যদি হয় তাহলে তো কথাই নেই। আমার কাছে চিকেন তান্দুরিটা অনেক বেশি ভালো লাগে, আবরারের বিশেষ করে। তো উনারা দুজন হচ্ছে যে খুব ব্যস্ত কথাবার্তা নিয়ে। আমি হচ্ছে মনোযোগ দিয়ে খাচ্ছিলাম আর তাদের কথা শুনছিলাম। আমি উনাদের কথা শুনছিলাম আর খাচ্ছিলাম। ভালো লাগতেছিল। ক্যাফে চিলে যাইনি। ক্যাফে চিলের পরিবেশটা আমার কাছে একটু কেমন যেন লাগে। খাবার ভালো আছে কিন্তু পরিবেশটা আমার কাছে ভালো লাগে না। আবরারের পরিবেশটা একটু ভালো আছে। তাই এখানেই গেলাম। তো এত বড় একটা চিকেন তন্দুরি দিছে মানে খেতে আমি খাচ্ছি পরে হচ্ছে যে বাবু পুরাটা খেতে পারে ওটা আমাকে দিয়েছিল আমি খেয়েছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার পছন্দের জিনিসগুলো আমি খেতে পারি অনেক তো একটা পর্যায়ে হচ্ছে আচ্ছা আমার মতো আর কে আছেন বলেন তো যে এরকম রেস্টুরেন্টে বসে বসে হাড্ডি চাবান মাংসের হাড্ডি চাবাতে আমার কাছে খুব ভালো লাগে সেটা রেস্টুরেন্টই হোক আর ঘরেই হোক মানে আমার খাওয়াতেই হচ্ছে কথা আর আমি খুব তৃপ্তি সহকারে খেতে পছন্দ করি আমার পছন্দের জিনিসগুলো আমি খুব তৃপ্তি নিয়েই খাই সেটা আমি ঘরে হলেও খাই বাইরে হলেও খাই আজকের এই সন্ধ্যার সময়টা আমাদের অনেক ভালো কেটেছিল। আমি এসেছিলাম চা খেতে, এসে ট্রিট পেয়ে গেলাম। যাই হোক, আমি আমান ভাইকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি। এরকম সারপ্রাইজ ট্রিট দেওয়ার জন্য। আমরা এখানে রেস্টুরেন্টে খাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম চা খেতে। সবাই মিলে যে মালটা চা, এই চাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।